নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া শক্তি ব্লগের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সেই যাই হোক, এইসব কথা ছেড়ে দিলাম। তো এখন আমি তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার শেয়ার করব, যেটা আমি অনেক সব মেয়েরা, বেশিরভাগ সব মেয়েরা এইটা ভুক্তভোগী, সবাই এটা দিয়ে যায়, এক সময় যেতেই হয়। তো আমারও সেরকম একটা প্রবলেম হয়েছিল, তো এখনও আছে, বলবো না যে পুরোটা মিটে গেছে, তো এখনও আছে প্রবলেমটা। তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো চুল পড়ার সমস্যাটা সববার আছে, সেই ছেলে মেয়ে অনেকের অনেক ছেলেরও থাকে, আর মেয়েদের তো বিশেষ করে বেশি। তো সে যাই হোক, আজকে সেই জন্য তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার শেয়ার করব। হেয়ার কেয়ারটা কিছুই না, একটা হার্বাল প্রোডাক্ট, বাড়িতে হোমমেড তেল আমি একটু তৈরি করব, যেটা তোমরা রান্নাঘরে গেলেই সব কিছু পেয়ে যাবে, যেগুলো জিনিস আমি ব্যবহার করব। আর যদি রান্নাঘরে নাও থাকে তাহলে তোমাদের বাড়ির পাশের দোকান থেকে তো অবশ্যই পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, সত্যি খুব উপকার দেবে। কারণ আমি প্রথম থেকে আমার অনেক দিন লখনৌতে ছিলাম, যখন ওখানেও ভীষণ চুল পড়তো, আর তারপরে বাড়িতে এলাম, ওখানেও চুল পড়তো, তারপরে কলকাতাতে এলাম, এখানেও ভীষণ চুল পড়ে। তো এখন একটু কমেছে চুল পড়া, আছে সমস্যাটা, কিন্তু ধীরে ধীরে কমবে, একসঙ্গে তার কমবে না। তো আমি যে তেলটা ব্যবহার করছি, যে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি নিজে ব্যবহার করে দেখেছি, আমার অবশ্যই কাজ দিয়েছে। তো সেই জন্য আমি তোমাদের শেয়ার করার জন্য বলবো যে তোমরাও একবার বাড়িতে বানিয়ে এই তেলটা ইউজ করো, তো অবশ্যই তোমাদের প্রবলেমটাও সলভ হবে। জানি সবার প্রায় প্রবলেম থাকে, সবাই এটা নিয়ে ডিপ্রেশনে অনেক মেয়ে চলে যায় যে এত চুল পড়ছে। আমিও একসময় এতটা ছিলাম, আমার গাদা গাদা চুল উঠতো, সত্যি কথা বলতে। তো দেখতেই পাচ্ছ এখন এতগুলো বেঁচেছে, তো এগুলোকেই আমি যাতে না আর ঝরে পড়ে, সেই জন্য আমি চেষ্টা করছি যে বাঁচিয়ে রাখার জন্য। তো আমার নতুন চুল গজাতেও শুরু করেছি, ওপর দিক থেকে ছোটো ছোটো আমার কত চুল বেরিয়ে গেছে। তো এগুলো আমার নতুন চুল গজাচ্ছে, তো প্রায় অনেক চুলই পড়ে গেছিলো, তো এখন নতুন করে আবার চুল গজাচ্ছে, আর চুল পড়াটাও অনেকটাই কমেছে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখে নাও। তো এই যে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা রসুন আর কারি পাতা, আর এখানে আছে কালো জিরে আর মেথি দানা। তো এইগুলোই আর ব্যবহার করবো। আর তার সাথে নিয়েছি নারকেল তেল। তোমরা চাইলে সর্ষের তেল বা অলিভ অয়েল যেগুলো মাখো, তো এই তিন তেলের মধ্যে যে কোনো একটা তেল নিতেই পারো। তো আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এতে আমি নারকেল তেলটা দিয়ে দিয়েছি। বেশি গরম হওয়ার জন্য আমি একটু বাতিটা কমিয়ে দিলাম। তো এরপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে আবার একটু গ্যাসটা আমি জ্বেলে নেব। তো দিয়ে তারপরে একটু ভালো করে নাড়তে থাকবো। তো পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে, তারপরে আমি রসুনটা কুচিটা দিয়ে দিলাম। তো এটা দিয়েও হালকা করে ভাজতে থাকবো। ভাজার পরে আমি দিয়ে দেবো কালো জিরে, যেটা আমি রেখেছিলাম। তো ওইটা দেওয়ার পরে মেথি দানা দেবো। আর এগুলো জানো তোমরা, এগুলো সবই খুব উপকারী একটা জিনিস। যে মেথি দানা তো সত্যি খুব তোমার চুলটা সিল্কি করে দেবে, শাইনি আনবে, আর চুলের গোড়া মজবুত করবে। এই সব কিছু জিনিস তোমার পেঁয়াজের রস তো জানোই, চুল ওঠা কমাবে, গোড়া মজবুত করবে, তো তোমার চুলের মধ্যে একটা শাইনি ভাব নিয়ে আসবে। সব কিছু জিনিসই তো খুবই উপকারী। আর কারি পাতাও একটা খুব সিল্কি শাইনি একটা চুলের মধ্যে নিয়ে আসবে। তো এটাও ব্যবহার করবে অবশ্যই। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। তো আমি একবার সর্ষের তেল দিয়ে করেছিলাম, তো এইবারে ভাবছি আমি নারকেল তেল দিয়ে ট্রাই করব। তো নারকেল তেল সর্ষের তেল দুটো দিয়েই ট্রাই করতে পারো, দুটো মিশিয়েও করতে পারো, যেটা ভালো লাগবে তোমাদের তোমরা সেটাই করতে পারো। তো আমি তোমাদের নারকেল তেল দিয়ে দেখাচ্ছি, তো এটা দিয়েও করতে পারো। এই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর একদম ভালো করে ভেজে নেবে, কারণ পেঁয়াজের রস সত্যি খুব উপকারী। তোমরা এমনি রসও বেটে লাগাতে পারো চুলে। তো এইভাবে করে তেল রেখে দিলে অনেক দিন থাকবে, আর প্রায় 1 মাসের মতো এটা থাকবে। তো কোনো খারাপ হবে না, কোনো কিছুই হবে না। তো আমার হয়ে গেছে। আমি এই একটা কাঁচের পাত্রে আমি গড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবে কাঁচের জিনিসে রাখতে, কারণ এটা অনেক দিন পর্যন্ত থাকবে। তো আমি এবার তোমাদের ওটা লাগিয়ে দেখাচ্ছি কেমনভাবে লাগাতে হবে। এই দেখতে পাচ্ছ আমি চুলটা প্রথমে আঁচড়ে নিচ্ছি। তো চুলটা ভালো করে আঁচড়ানোর পরে আমি হাতে একটু করে তেল নিয়ে তারপরে এটা মাথায় আস্তে আস্তে করে লাগিয়ে নেব। তোমরা পারলে কাউকে দিয়েও লাগাতে পারো, কারণ নিজে হাতে লাগানোর থেকে অন্য কাউকে দিয়ে লাগালে একটু ভালো লাগানো হবে। কারণ শীতে কেটে কেটে যেগুলোতে দেখবে তোমার চুলের গ্রোথটা কমে গেছে, তো ওইগুলো একটু ভালো করে লাগবে। আর চেষ্টা করবে এই উপরের দিকটাতেই লাগানোর, কারণ এখান থেকেই চুল তোমার গজানো শুরু হবে, পড়া বন্ধ হবে, সব কিছু হবে, তোমার গোড়া মজবুত করবে। তো তাই একটু হালকা হাতে, বেশি জোরে না, তো হালকা হাতে এইভাবে মাসাজ করবে ধীরে ধীরে, তাহলে একটু তোমার ভালো হবে। দেখতেই পারছো
আর চেষ্টা করবে কাউকে দিয়ে লাগানোর, কারণ নিজে করতে গেলে অতটাও ভালো করে হয় না, আর কেউ একটু করে দিলে তো তোমার সত্যি খুব উপকার হবে। তো এইভাবে তোমরা মাসাজ করবে ধীরে ধীরে পুরো মাথাটাতে ভালো করে তেল লাগাবে, তারপরে মাসাজ করবে। মাসাজ করার পরে চুলটা ভালো করে বেঁধে নেবে, বেঁধে রাতের বেলা ঘুমিয়ে যাবে। রাতের বেলা তেলটা ইউজ করলে আর সকালে উঠে শ্যাম্পু করে নিলেই একটা সুন্দর একটা চুলের রেজাল্ট পাবে তোমরা, সেটা দেখতেই পাবে তোমরা। আর চেষ্টা করবে তেলটা লাগানোর 5-6 ঘন্টা পরে শ্যাম্পু করার, কারণ কাজ দেবে তাহলে ভালো করে, নাহলে সেরকম লাগানোর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে সেরকম কিছু উপকার পাবে না তোমরা। তো আমি এখানে চুলটা বেঁধে নিচ্ছি ভালো করে এইভাবে, তারপরে আমি ঘুমিয়ে যাব আর সকালে উঠে আমি শ্যাম্পু করে নেব। তো তোমরা তো দেখলেই ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও সবার সাথে, যাদের সমস্যা এরকম মানে সমস্যায় ভুগছে বিশেষ করে, তো তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। খুব ভালো একটা উপকারী তেল যেটা আমি ব্যবহার করি, আর তোমাদেরকে করেও দেখিয়েছি যে আমি ব্যবহার কেমন করি। রাতের বেলা ব্যবহার করে শুয়ে পড়বে, তো দিনের বেলা শ্যাম্পু করে নেবে, তাহলে বেশি করে মানে কাজ দেবে তেলটা। আর সঙ্গে সঙ্গে একটু তেল মাখার পরে 4-5 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু দিয়ে ধুলে সত্যিই খুব কাজ দেয়। তো এরকম তোমরা করো বাড়িতে, কমসে কম আমি তোমাদেরকে বলবো 1 থেকে 2 মাস কন্টিনিউ করে যাও, সপ্তাহে 2 দিন লাগাবে, আর কন্টিনিউ করার পরে তোমরা দেখতে পাবে রেজাল্ট। 1 মাসের পরে অবশ্যই একটু একটু করে রেজাল্ট দেখতে পাবে, কিন্তু 2 মাস যদি কন্টিনিউ করো তাহলে সত্যি একদম পুরো রেজাল্টটাই তোমরা পাবে, যেটা আমি পেয়েছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগে, আর সবার সাথে তো শেয়ার করেই দেবে তোমরা। আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো নমস্কার, আর ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার এত ভালোবাসা দেওয়ার জন্য। তো লাগে, তো চলো টাটা, বাই বাই।